আজ আমার তামান্না চলে যাচ্ছে বাংলাদেশে। তার চলে যাওয়ার শব্দটা ভেঙে চুরমার করে দিচ্ছে আমার ন্যায় অন্যায়ের শক্ত পাঁচিল। তামান্না আমার ছাত্রী, আমাদের ছাত্রী। ক্লাস 9-এ তার ক্লাস টিচার ছিলাম আমি। মেয়েটা আমার ক্লাস 9 থেকে এবছর পাশ করে ক্লাস 10-এ উঠেছিল। এতদিন 8 পর্যন্ত সে জানতো যেভাবেই হোক সে ক্লাসে ঠিক উঠে যাবে। বোঝালাম এবার না পাশ করলে ক্লাস 10-এ উঠতে পারবে না, কিন্তু মাধ্যমিক পাশও করতে পারবে না। হঠাৎ কি যে হলো তার, আমায় সে বলেছিল আমি 10-এ উঠলে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবো, তাহলে আমি পাশ করবই। আসলে যেদিন ছোট্ট তামান্না ক্লাস 5-এ আমাদের স্কুলে প্রথম এসেছিল, চোখে পড়ার মতো বিশেষ কোনো ক্ষমতা ছিল না তার মধ্যে। তামান্নার গায়ের রং ছিল বেশ কালো, দেখতে সাদামাটা। লেখাপড়ায় অমনোযোগী তামান্না রোজ বসতো লাস্ট বেঞ্চে। বন্ধুদের সঙ্গে ঝগড়া খুনসুটি লেগেই থাকতো তার। ক্লাসে, স্টাফ রুমে তাকে নিয়ে তার বন্ধুদের কত অভিযোগ শুনেছি আমরা দিদিমণিরা। তারপর ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন হলো তামান্নার মধ্যে। স্কুলের যে কোনো অনুষ্ঠানে, স্পোর্টসে তামান্না সবার আগে। প্রতিটা কাজে তার সে কি আন্তরিক উদ্যোগ। 1 বছর পর লাস্ট বেঞ্চের তামান্না উঠে এলো প্রথম বেঞ্চে। পড়াশোনা ছাড়া সবেতেই সে ফার্স্ট। আমরা সেটাই মেনে নিয়েছিলাম। এই স্কুল থেকে সে একদিন মাধ্যমিক পাশের সার্টিফিকেট নেবে, খুব শখ ছিল তার। তাই হঠাৎ করে তার পড়াশোনায় মন বসলো, পাশ করলো, ক্লাস 10-এ উঠলো। আমি ওদের আবার ক্লাস টিচার হলাম, কিন্তু সেই ক্লাসে সবাই থাকবে, এবার শুধু তামান্না থাকবে না। এরপর রেজাল্টের দিন সে রেজাল্ট নিতেও এলো না। তারপর ডাক পাঠালাম, মাকে সঙ্গে নিয়ে সেই প্রথম দিনের মতো দেখা করলো। সেই প্রথম দিনের মতো থমথমে মুখ। অচেনা জায়গায় প্রবেশ করলে যে ভয়, সেই ভয় এখন তামান্নার চোখে মুখে। হাসি নেই, চঞ্চলতা নেই, একরাশ উদাসীনতা আর এক বুক ভয় তার চোখে মুখে। কিরে, পাশ করলি তো মা? মজা করে বললাম, কিরে পারলি তো? এতদিন পাশ না করেও নতুন ক্লাসে উঠলি, এখন যখন বললাম এবার পাশ না করলে ক্লাস 10-এ উঠতে পারবি না, তাই জেদ করে পড়াশোনা করলি, পাশও করলি বল? সে শুধু থমথমে চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি চলে যাচ্ছি ম্যাম, অন্য স্কুলে ভর্তি হব, আর এখানে থাকবো না। আমি প্রথমটা খুব অবাক হয়েছিলাম, ভাবলাম মজা করছে বুঝি, নাকি সত্যি। কিন্তু কেন? আবার মজা করে বললাম, কেন রে, আমি আবার তোদের ক্লাস টিচার হলাম বলে চলে যাবি? তোর কি পছন্দ হয়নি ক্লাস টিচার? তাহলে বল, পাল্টে দি। ওদের সঙ্গে খুব মিশে যাই, মজা করি। আবার বললাম, যা ভর্তি হয়ে যা নতুন ক্লাসে। কথাটা শেষ হতে না হতে হঠাৎ করে দেখি তামান্নার চোখ জলে ভরে গেছে। ওর মা বলল, ও আর এই স্কুলে ভর্তি হতে পারবে না দিদিমণি, চলে যেতে হবে আমাদের সবাইকে, আমরা বাংলাদেশে চলে যাচ্ছি। সব ব্যবস্থা হয়ে গেছে। তারপর যখন শুনলাম আমার তামান্নার এদেশে থাকার কোনো অধিকারই নেই, তখন তার এদেশ থেকে চলে যাওয়ার যন্ত্রণাটা ভেঙে চুরমার করে দিচ্ছে আমার ন্যায় অন্যায়ের শক্ত পাঁচিল। এই প্রথম তামান্না পাশ করেও নতুন ক্লাসে ভর্তি হতে পারল না। আমার
এত বছরের স্কুল জীবনের অভিজ্ঞতায় এত কষ্ট বোধ হয় আমি কারো জন্য পাইনি। এসআইআর, এত ডকুমেন্টস, হিয়ারিং, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, আর আমার তামান্না, সবটা এত কাছে থেকে দেখেছি। তামান্নার দু চোখের জল, তার মায়ের অসহায়তা এখনো তো ভুলতে পারিনি। গত 16-17 বছর ধরে তামান্নার মা বাবা এদেশে। তামান্নার জন্ম এদেশে, তার জন্ম সার্টিফিকেট আছে। গরিব তামান্নার বাবা মায়ের কোনো স্থায়ী বাড়ি নেই এখানে, তাই জমি বা বাড়ির দলিলও নেই তাদের কাছে। শুধু আছে একটা করে আধার কার্ড, আর কোনো ডকুমেন্টস নেই। লোকের বাড়ি বাড়ি কাজগুলো ছেড়ে দিয়েছে তার মা, লোকের বাড়ি বাড়ি কাজগুলো ছেড়ে দিয়েছে তার মা। কাজের বাড়ির সবাই তার মায়ের জন্য কেঁদেছে। তামান্নার মা সে কথা কাঁদতে কাঁদতে বলেছে। কিন্তু কেন সবাই কাঁদল? সবাই তো জানে এসআইআর, ডকুমেন্টস, এদেশ বাংলাদেশ। তবু কেন কাঁদি আমরা? তবু কেন কাঁদি? কেন কাঁদি? কিসের কষ্ট? তারা থাকুক বা না থাকুক, কি এসে যায় আমাদের? তবু আমরা কাঁদি, তবু কষ্ট পাই। তামান্নার জন্ম এই দেশে, সে ফিরে যাচ্ছে এক অজানা অচেনা দেশে, যেখানে সে আগে কোনোদিন যায়নি। সেখানে তার কোনো বন্ধু নেই, সেখানে পরিচিত পাড়া নেই, পরিচিত ক্লাসরুম নেই। সেখানে তাকে কেউ চেনে না, কেউ জানে না। এমন একটা অজানা অচেনা দেশে সে ফিরে যাচ্ছে। সেখানে হয়তো সে ভর্তি হবে নতুন স্কুলে, নতুন ক্লাসে, আবার নাও হতে পারে। হয়তো নতুন ক্লাস টিচার ক্লাস নেবে, আর সে মনে করবে তার থেকে অনেক অনেক দূরে ফেলে আসা এদেশ আর তার এই দিদিমণির কথা, তার ক্লাসের বন্ধুদের কথা। আর তার এই দিদিমণি হয়তো তার সন্তানদের মধ্যে, ক্লাসের সব ছাত্রীদের মধ্যে খুঁজে বেড়াবে তার তামান্নার মুখ, সন্তান স্নেহে, মায়ায়। পাশ ফেল, প্রমাণপত্র, এসআইআর, ডকুমেন্টস, এদেশ বাংলাদেশ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, সব কিছুর উপরে শুধু বেঁচে থাকবে আমার শিক্ষকতা জীবনে আমার তামান্নার চোখের জল, আর আমার সেই অক্ষমতা। পাশ করার পরেও যাকে আমি ক্লাস 10-এ জায়গা দিতে পারিনি, পাশ করার পরেও যাকে আমি ক্লাস 10-এ জায়গা দিতে পারিনি। নমস্কার।